স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত স্বাস্থ্যসাথী কার্ডে আপনি কীভাবে সংযুক্তকরণ করবেন এবং নতুন নাম কিভাবে অ্যাড করবেন, এই ফর্মটি আপনি অফলাইন কিভাবে অনলাইন কিভাবে আবেদন করবেন, ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, তা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আমি আশা রাখছি অবশ্যই আপনি বুঝতে পারবেন। এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত স্বাস্থ্যসাথী কার্ডে নাম নথিভুক্ত করতে হলে আমাদের সংগ্রহ করতে হবে প্রথমেই ফর্মটি হচ্ছে ফর্ম নম্বর এ। এই ফর্ম নম্বর এর মাধ্যমেই কিন্তু আপনি স্বাস্থ্যসাথী কার্ডের নতুন নাম সংযুক্ত করতে পারবেন। আজকে আমরা প্রথমে আলোচনা করে নেব স্বাস্থ্যসাথী কার্ডের অফলাইন ফর্মটি আপনি কিভাবে আবেদন করবেন এবং অনলাইন ফর্মটি কিভাবে আবেদন করবেন। প্রথমে আমরা আলোচনা করব স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম নম্বর এ, অফলাইন ফর্ম কিভাবে আবেদন করবেন। দেখুন, আপনি যখন ফর্মটি সংগ্রহ করবেন এই ফর্মটির একদম প্রথমে দেখতে পাওয়া যাবে ডিস্ট্রিক্ট নেম। এই ডিস্ট্রিক্ট আপনার অর্থাৎ আপনার কোন ডিস্ট্রিক্টে আপনি অবস্থিত সেই ডিস্ট্রিক্টের নামটি লিখলেন। তারপরে দেখতে পাওয়া যাবে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম। আপনি যদি ব্লকে থাকেন সেই ব্লকটির নাম লিখলেন, যদি মিউনিসিপ্যালিটিতে থাকেন তবে মিউনিসিপ্যালিটির নাম লিখলেন। এবং তারপরে দেখতে পাওয়া যাবে কিন্তু আপনি কোন পঞ্চায়েত বা পৌরসভার আন্ডারে আছেন। যদি পঞ্চায়েতের আন্ডারে থাকেন তবে পঞ্চায়েতের নাম লিখবেন, যদি পৌরসভার আন্ডারে থাকেন তবে পৌরসভার নামটি লিখলেন। তারপরে থাকে কিন্তু ভিলেজ বা ওয়ার্ডের নাম। আপনি ভিলেজে থাকলে ভিলেজের নাম লিখলেন, ওয়ার্ডে থাকলে ওয়ার্ডের নাম লিখলেন। এরপরে আসে রেসিডেন্টাল অ্যাড্রেস। রেসিডেন্টাল অ্যাড্রেসের একটি বক্স দেখতে পাওয়া যায়। এই রেসিডেন্টাল অ্যাড্রেসের মধ্যে আপনি কোন জায়গায় থাকেন সেই জায়গাটির নাম উল্লেখ করতে হবে এবং সেখানকার পোস্ট অফিস কী আছে এবং আপনি কোন থানার অন্তর্গত এবং কোন পিন নম্বরে আছেন এবং কোন ডিস্ট্রিক্টে রয়েছেন এবং কোন রাজ্যে, অর্থাৎ কি ওয়েস্ট বেঙ্গল আপনি উল্লেখ করে দিলেন। আপনাদের রেসিডেন্টাল যে অ্যাড্রেসটি আছে সেটি কমপ্লিট হয়ে গেল। এর ঠিক ডান দিকে, এই ফর্মটির ঠিক ডান দিকে দেখতে পাওয়া যায় বেনিফিশিয়ারির নাম, অর্থাৎ যিনি এই স্বাস্থ্যসাথী কার্ডের নতুন নাম সংযুক্ত করতে চাইছেন তেনার নাম সেখানে লিখতে হবে এবং তার নিচে আছে তার ফাদার্স নেম, অর্থাৎ তার পিতার নামটি সেখানে লিখতে হলো। এগুলো লেখার পরে আপনি দুটো ঘোষণাপত্র দেখতে পাওয়া যায়। দুটো ঘোষণাপত্রে আপনাকে ইয়েস আর নোতে উত্তর দিতে হবে। যেমন ওখানে প্রথমটি লেখা আছে যে আপনি কোনো গভর্নমেন্ট মেডিকেল বা হেলথ ইন্স্যুরেন্সের আপনি কোনো কভারেজের মধ্যে আছেন কিনা। যদি থেকে থাকেন তবে ইয়েস লিখলেন, যদি না থাকে তবে নো লিখলেন। তারপরে আরেকটি দেখা যায় যে আপনি কোনো গভর্নমেন্ট মেডিকেল অ্যালায়েন্স পান কিনা। যদি পেয়ে থাকেন তবে ইয়েস লিখবেন, যদি না পান তবে নো লিখলেন। এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরেকটি গুরুত্বপূর্ণ কলম আসে, যে কলমটি অর্থাৎ আপনি যে স্বাস্থ্যসাথী কার্ডটি দিয়ে আপনি এই স্বাস্থ্যসাথী কার্ডের নতুন করে নাম নথিভুক্ত করতে চাইছেন, সেই স্বাস্থ্যসাথী কার্ডের একটি ইউআরএন নম্বর আছে। সেই ইউআরএন নম্বরটি কিন্তু সেখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি যখন নতুন স্বাস্থ্যসাথী কার্ডটিতে নতুন নাম নথিভুক্ত করতে চাইছেন তখন কিন্তু আপনাকে নতুন করে, অর্থাৎ কি আপনি যে স্বাস্থ্যসাথী কার্ডটি দিয়ে আবেদন করতে চাইছেন সেই স্বাস্থ্যসাথী কার্ডটির সঙ্গে কিন্তু আপনার রিলেটেড থাকতে হবে। অর্থাৎ আপনার ফ্যামিলির কোনো একজন মেম্বার আছেন যার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে এবং সেই স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু আপনার নতুন করে নাম নথিভুক্ত হচ্ছে এবং সেই স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নম্বরটি এখানে লিখতে হবে। এরপরে আসি আরেকটি কলম, যে কলমে উল্লেখ করতে হবে যে সকল ব্যক্তিগণ এই নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডে নাম নথিভুক্ত করতে চাইছেন সেই সকল ব্যক্তিদের একটি নামের তালিকা। অর্থাৎ যদি আপনারা ফ্যামিলিতে 2 জন 3 জন বা 1 জন হন, 1 পার্সন হন, তাহলে কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ডের আপনার সেই নামটি লিখলেন এবং তার পাশে তিনি মেল না ফিমেল সেটি উল্লেখ করতে হবে, তেনার বয়স কত, এজ কত আছে সেটি উল্লেখ করলেন এবং তার সঙ্গে, অর্থাৎ যে স্বাস্থ্যসাথী কার্ডের দিয়ে আপনি আবেদন করছেন সেই স্বাস্থ্যসাথী কার্ডটি যে মেম্বারের নামে আছে সেই মেম্বারের সঙ্গে নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্ত করতে চাইছেন তার সঙ্গে কী রিলেশন আছে, সম্পর্কটা কী সেটি আপনি উল্লেখ করলেন এবং তার মোবাইল নম্বরটি উল্লেখ করলেন। অর্থাৎ যিনি আবেদন করতে চাইছেন নতুন করে নাম নথিভুক্ত করার জন্য তার মোবাইল নম্বরটি এখানে উল্লেখ করতে হবে এবং কিন্তু খাদ্যসাথী কার্ডের নম্বরটি, খাদ্যসাথী কার্ডের অর্থাৎ আপনার যে ডিজিটাল রেশন কার্ডটি রয়েছে ডিজিটাল রেশন কার্ডের নম্বর PISH বা SPISH বা RKSY এইগুলো রকমভাবে নম্বরগুলো শুরু, নম্বরটি আপনি উল্লেখ করে দিলেন এবং পাশে থাকে একটি আধারের নম্বর, অর্থাৎ যে আধার নম্বরটি আপনার রয়েছে আধার কার্ডে সেই নম্বরটি সেখানে কিন্তু উল্লেখ করতে হবে। এই উল্লেখগুলো হয়ে যাওয়ার পরে একদম, অর্থাৎ কি যে সকল ব্যক্তিরা এই নতুন স্বাস্থ্যসাথী কার্ডে নাম নথিভুক্ত করতে চাইছেন সেই ব্যক্তিগণের কিন্তু নাম, তাদের এজ, তাদের মেল না ফিমেল আছেন, রিলেশন, মোবাইল নম্বর, খাদ্যসাথী কার্ডের নম্বর, আধার কার্ডের নম্বর, এগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে একদম শেষে আসে কিন্তু সিগনেচারের জায়গা। সেই সিগনেচারের জায়গায় আপনি সিগনেচারটি করলেন এবং আপনার ডকুমেন্টস হিসাবে কী দেওয়া লাগছে, আপনি যে স্বাস্থ্যসাথী কার্ডটি দিয়ে আবেদন করছেন নতুন করে নাম নথিভুক্তের জন্য সেই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপিটি এবং যে ব্যক্তি নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্ত করতে চাইছেন তেনার লাগছে আধার কার্ড এবং খাদ্যসাথী কার্ডের জেরক্স কপিটি। এইগুলো ডকুমেন্টসগুলো দিয়ে এবং এই অফলাইন ফর্মটি
ফিল আপ করে আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্মটি সংগ্রহ করেন তবে সেখানেই আপনি জমা করলেন। যদি আপনি অন্য কোথাও থেকে এই ফর্মটি সংগ্রহ করেন কোনো অফিস থেকে, যেমন বিডিও অফিস হতে পারে, এখান থেকে যদি সংগ্রহ করেন তবে এখানেই আপনি জমা করলেন। এগুলো জমা করার পরে কিন্তু আপনি আপনার অনলাইনে আপনার এই স্বাস্থ্যসাথী কার্ডের নতুন নাম আছে কিনা তা কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন। এরপর আমরা আসবো অনলাইনে কিভাবে আপনি নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করবেন, মানে নতুন নাম সংযুক্ত করতে। নতুন নাম সংযুক্ত করতে হলে অনলাইনেও কিন্তু আপনি আবেদন করতে পারেন। অনলাইনে স্বাস্থ্যসাথী এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আপনার নতুন করে নাম সংযুক্ত করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার একটি রেজিস্ট্রেশন ফোন নম্বর দিতে হবে। সেই ফোন নম্বরে একটি ওটিপি মেসেজ যাবে, সেই ওটিপি নম্বরটি কিন্তু সেখানে ফিল আপ করে আপনার করে আমি যে অফলাইন ফর্মটি বললাম সেম ধরনের একটি ফর্ম সেখানে কিন্তু খুলে আসবে। আমি যেভাবে আবেদন করতে বললাম, অর্থাৎ যেভাবে ফর্মটি ফিল আপ করতে বললাম অফলাইনটি, কিন্তু অনলাইনেও ঠিক সেমভাবেই কিন্তু ফিল আপ করতে হবে এবং তারপরে সাবমিট করলে কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ডে নাম নথিভুক্ত হবে। আপনি তা অনলাইনের মাধ্যমেই দেখতে পাবেন। তবে আমি বলবো যে আপনার যে ক্ষেত্রে সুবিধা হয় আপনি সেভাবেই কিন্তু আবেদন করবেন স্বাস্থ্যসাথী কার্ডের। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্ত করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু এটি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, আপনি গুরুত্ব দেওয়াটাই আপনার অবশ্যই গুরুত্ব দেবেন বিষয়টির উপরে। ভিডিওটি আমাদের আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটিতে আমরা আজকে জানলাম যে স্বাস্থ্যসাথী কার্ডে নতুন করে নাম সংযুক্তকরণ করতে হলে কীভাবে আপনাকে অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে, কোন কোন ডকুমেন্টস লাগবে এবং অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কীভাবে সাবমিট করবেন, কীভাবে নাম নথিভুক্ত করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে।